नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी बानाबो काँठाल बिचिर भर्ता और गाँटी कचुर भर्ता। रेसिपि दुटो आपनारा देखुन, गरम भातेर संगे दुर्दान्त लागबे खेते और सहज पद्धतिते बानाबो। सबार प्रथमे नियेछि काँठाल बीज और गाँटी कचु। प्रेसार कुकारे दिए जल दिए दुटो सीटी दिए सेদ্ধ करे नेब। बेशी क्षण टाइम दिए सेদ্ধ करले कचु एवं काँठाल बीज बेशी नरम हो जाबे। सेদ্ধ हो गेछे प्रेसार कुकार थेके। सबार प्रथमे कचुगुलो किन्तु आलादा करे तुले ठंडा करे तारपर कचुर गायेर खोसागुलो आस्ते आस्ते करे छाड़िए निচ্ছি। आपनारा बटीते कचु छुले निये किन्तु सेদ্ধ करे भर्ता बानाते पारेन। आमी एखाने सहज पद्धतिते बानाबो बोले सरासरि प्रेसार कुकारे दिए सेদ্ধ करे खोसागुलो छाड़िए भर्ता बानाচ্ছি। एबार आमी गैस अन करे सर्षे तेलेर मध्य रसुन 8 থেকে 10টি कोয়া भेजे निচ্ছি। दुखाना भर्ताते किन्तु आमी एई रसुन भेजे पेस्ट करे देब। रसुनगुलो भेजे निलाम। ओई तेलेर मध्य दिए देब शुकनो लंका। शुकनो लंका लाल करे भेजे नेब। शुकनो लंका भाजा हये गेछे, तुले नेब। एबार भेजे नेब कोचानो पेঁয়াজ। একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ টেবিল স্পুন কালো জিরে ফুটিয়ে নেব। দুখানা ভর্তাতে কিন্তু এই কালো জিরে তেল একসঙ্গে দেব। গোটা জিরে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিলাম। আর কচুর ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। আর ভাজা পেঁয়াজটা আমি কিন্তু কাঁঠাল বিচির ভর্তাতে দেব। অল্প লবণ দিয়ে শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ একসঙ্গে গুঁড়ো করে মাখিয়ে নেব সবার প্রথমে। তারপর কচুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে তারপর ভর্তা বানাবো। খুব টেস্টি হবে এভাবে ভর্তা বানালে। আর কচুর ভর্তা যেহেতু বানাচ্ছি গলা ধরার সম্ভাবনা থাকবে না, তার জন্য কিন্তু আমি লেবু নিয়েছি। আর এইভাবে আপনারা ওল ভর্তাও বানাতে পারেন। পেঁয়াজও এবার কচুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর লবণটা আপনারা প্রয়োজন বোধে দেবেন। আমি লবণটা বেশি দিয়েছিলাম তাই আর লবণ আমি দিলাম না। লেবু রস দিয়ে দিলাম। আর রোস্টেড জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দেব। আর যে কালো জিরে তেলের মধ্যে ভেজেছিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে কচুর ভর্তাটা রেডি করে সার্ভ করে নিলাম। এইভাবে বন্ধুরা কচুর ভর্তা গরম ভাতের সঙ্গে বানান, খুব ভালো লাগবে। ওপর থেকে সর্ষে তেল ছড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করে নিলাম। এরপর আমি যে ভর্তাটা বানাবো কাঁঠাল বীজ ভর্তা। কাঁঠাল বীজগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করবেন যখন খোসা সমেত সেদ্ধ করবেন তাহলে ভেতর থেকে কালো অংশগুলো এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নেবেন, তাহলে ভর্তা সাদা হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলো কাঁঠাল বীজ। আর কাঁঠাল বীজ আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়াতে বেটে বানালে কিন্তু স্বাদটা ভালো হয় ভর্তাতে। শুকনো লঙ্কা রসুন একসঙ্গে দিয়ে দিলাম। আর কাঁঠাল বীজগুলো যেহেতু আমি গোটা গোটাভাবে সেদ্ধ করেছি তাই আমি শিলনোড়াতে অল্প থেতো করে নিচ্ছি। আপনারা ছোট ছোট করে কেটে সেদ্ধ করলে কিন্তু আর থেতো করার দরকার নেই। শিলনোড়াতে বেটে নেব, হালকাভাবে বাটবো, একদম মিহিভাবে বাটবো না। এভাবে বেটে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে ভর্তাটা বানাবো। শিলনোড়ায় বেটে আলাদা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা আর জিরে গুঁড়ো ভেজে রেখেছিলাম, রোস্টেড জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন।
আর কালো জিরে সর্ষের তেল ভেজেছিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, দিয়ে তারপর দিয়ে দেব লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। কাঁঠাল বীজের ভর্তাটা কিন্তু এভাবে বানাবেন, দুর্দান্ত স্বাদ হবে। গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগবে না। কাঁঠাল বীজ ভর্তা রেডি, সার্ভ করে নেব। বন্ধুরা এভাবে দুখানা ভর্তা আজ বানালাম, এভাবে বাড়িতে বানান, খান। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।